أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রত্যন্ত অঞ্চল রাজশাহীর নওগাঁ জেলার সাপাহার উপজেলার পত্নীতলা, আচ্ছা, পত্নীতলা উপজেলার নির্মইল
দারাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৪৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২১। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর, সভাপতি, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূর দূরান্ত থেকে আগত তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সুস্থ মানুষের চাহিদা আনলিমিটেড, সীমাহীন। সুস্থ মানুষের চাহিদার কোনো শেষ নাই। আর অসুস্থ মানুষের চাহিদা সীমাহীন না একটা, কি হওয়া? সুস্থ হব কখন? তেমন একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা কত কাজে ব্যস্ত ছিলাম দিনের বেলা। সকল ব্যস্ততা কেটে ওঠে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ যে সময় ঘুমের জন্য বিছানায় চলে যায়, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সব কিছুর আয়োজনের মূল কেন্দ্র হচ্ছে কোরআন, ঠিক কিনা? কোরআন আছে বলে তো এই আয়োজনটা হয়েছে। কোরআন থাকবে বুকে, কোরআন থাকবে মুখে, কোরআন থাকবে সিনায়, কোরআন থাকবে সম্মানে, কোরআন থাকবে মর্যাদায়। কোরআন পৃথিবীর কারো লেখা কোনো বই নয়। কোরআন কার নাজিল হওয়া? এর বাড়ি আছে না নাই? বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়টা জানিয়ে দিচ্ছেন। ও পৃথিবীর মানুষ, জেনে রেখে দিও, এই কিতাব সাধারণ গতানুগতিকভাবে অন্য কোনো কিতাবের মতো কিতাব নয়। এই কিতাবের পরিচয় আমি আল্লাহ নিজে জানিয়ে দিয়েছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো মর্যাদা সম্পন্ন একটা কিতাবের নাম, যার ঠিকানা হলো লাওহে মাহফুজ, যার সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হলো না। আল্লাহ নিজেই এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে নিজেই জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই হাফেজ। জোরে বলে সুবহানাল্লাহ। নাজিল করেছি আমি আল্লাহ কোরআন, এটাকে সংরক্ষণ করব আমি আল্লাহ নিজে। গোটা পৃথিবীতে লাখ লাখ হাফেজ কোরআন আছে না নাই?
অন্য কোনো ধর্মের কিতাবের কোনো হাফেজ খুঁজে পাওয়া যাবে নাকি? এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা নক্তা পর্যন্ত বাদ যায় না, হরকত পর্যন্ত বাদ যায় না। হুবহু মুখস্থ যদি কেউ বানায় নিতে চায় ধরা পড়ে যাবে। এমন একটা কিতাব আল্লাহ নাজিল করে বান্দাকে বলছেন, বান্দা কোন দিকে দৌড়াও, কোরআনটাকে তুমি ফলো করো। কোন দিকে যাও তুমি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদমকে জান্নাতে সৃষ্টি করে তার সঙ্গিনী হাওয়াকেও বানায়া দিয়ে জান্নাতে থাকতে বললেন। জান্নাতে টিকতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠায়া দিয়ে জানায়া দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে চলে যাও, আমার হেদায়েত আমার কিতাবের যারা ফলো করবে, ইত্তেবা করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাহলে আমার আপনার পথ পাওয়ার জন্য হেদায়েতের কিতাব কে দিয়েছেন? হেদায়েত পেতে গেলে কিতাবের দিকে যেতে হবে না দরবারে যেতে হবে? বলেন, এখন আমরা কিতাবের দিকে দৌড়াই না দরবারের দিকে দৌড়াই? কত দরবার আমার দেশে। দরবারে মুক্তি নাই, ব্যক্তি পর্যায়ে মুক্তি নাই, অন্ধ আনুগত্যের ভিতরে কোনো নাজাত নাই। অন্ধ আনুগত্য করা যাবে না, ব্যক্তি পূজাও কোনো করা যাবে না, এমনি প্রচলিত কোনো দরবার এমনি যাও দৌড় মারা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমি যে হেদায়েতের কিতাব দিয়েছি এই কিতাবের দিকে দৌড়া, তোর চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, এই কোরআন তোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় নেবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর যত কিতাব আছে সকল কিতাব একরকম, আর এই কিতাবটা একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। এর ভিন্নতা আছে না নাই? সকল কিতাবকে আপনি একরকম বলতে পারেন, কিন্তু সকল কিতাবের সঙ্গে এই কিতাব মিল হবে। স্বতন্ত্র কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। সেই কিতাব, সেই কোরআন কি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা কেউ কি বসে থাকতে পারি? আসতে বলবেন না, পারি? পারি না। কোরআনের সম্মান, এর মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদেরও আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, হাজার বছরের ঐতিহ্য হলো আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু মুসলিম বহু ধর্মের মানুষের একটা আন্তরিক সহাবস্থান আছে না নাই? দরবারে কোনো হিন্দু ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, বৈঠকে দেখা যায় পক্ষ অবলম্বন করা হয়, আমাদের হিন্দু ভাইদের পক্ষেই বেশি লোক চলে যায়। কেন? তারা সংখ্যালঘু, আমরা তাদেরকে প্রাধান্য দেই, আমরা তাদেরকে মেহমান মনে করি। এদেশের হিন্দু ভাইয়েরা আমার দেশের জামাই আদরে থাকেন, আলহামদুলিল্লাহ। এই সম্মান কে দিতে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সবটা আদম সন্তান। ডোনাল্ড ট্রাম্প কি আদম সন্তানের বাইরে? জো বাইডেন, থেরেসা মে, পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত জাত থাকুক না কেন, যত জাত আছে আমরা যা দেখি সব আদম সন্তান। এই আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মানুষ হত্যা, মানবতা ধ্বংস যারা করে, হত্যার পক্ষে যারা স্লোগান দেয়, তারা তো মানুষ না। সন্ত্রাসকে লালন ইসলাম করে না, জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? কিন্তু আপনি কোরআন, কোন উদ্দেশ্যে আপনি কোরআনকে নিয়ে খেলবেন,
আপনি এটাকে আপত্তিকর জায়গায় রাখবেন, অবশ্যই এর পেছনে একটি কুচক্রী মহল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক কথা, সোজা কথা, আল্লাহ, রাসূল, কোরআন, কোরআন সুন্নাহ, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, ঈমান যেখানে অস্তিত্বের হুমকির সম্মুখীন হবে, সেই জায়গায় ঈমানদার কখনো বসে থাকতে পারে। আমরা প্রথমেই ওই ব্যাপারে কথা জানাতে চাই, যে বা যারা কোরআনকে অপমান করার অপপ্রয়াস করেছেন, এদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এটা কি সবার দাবি না? সবার দাবি না? এই দাবি কি সাধারণ দাবি না ঈমানের দাবি? কিসের দাবি? ঈমানের দাবি। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে। ভালোবাসা তো আমরা পৃথিবীতে বহু দেখি। ভালোবাসা তো দেওয়ালে পোস্টারে পোস্টারে দেখা যায়, ভালোবাসা আছে না? দেখা যায় বিভিন্ন পার্কে, নাম দিয়েছে শিশু পার্ক, বসে আছে বুড়া বুড়ি, আছে না নাই? সব ভালোবাসা এখন পার্কের ভিতরে, সব ভালোবাসা চলে গেছে হলো দেওয়ালে দেওয়ালে। 100% লাভ, মানে 5% নাই, 50%ও নেই, 100% লাভ। ভালোবাসা দেওয়ালে রাখলে চলবে না, ভালোবাসা পার্কে রাখলে চলবে না, ভালোবাসা রাখতে হবে আল্লাহ এই সিনার ভিতরে।